রমজান মাস এক ছোট শহরে থাকে ১২ বছরের ছেলে আয়ান। তার বাবা নেই, অসুস্থ মাকে নিয়েই তার ছোট্ট পৃথিবী। ওর একটা স্বপ্ন, এই রমজানে অন্তত একদিন মাকে ভালো ইফতার খাওয়াবে। কিন্তু সমস্যা হলো, প্রতিদিন যা আয় করে তা দিয়ে ওষুধ কিনলেই টাকা শেষ। একদিন আজ যাই হোক, আম্মুর জন্য ভালো ইফতার নেব। খেজুর নিন, ভালো খেজুর আছে। তুমি এত ছোটতে এত কষ্ট করছো, আমি তোমার কষ্ট কমিয়ে দিচ্ছি। সবগুলো কত? চাচা, সব মিলিয়ে এই ৫,০০০ হবে। ঠিক আছে, সবগুলোই আমি নিলাম। ধন্যবাদ। সব খেজুর বিঠি হয়ে যায়। খুশি হয়ে সে মায়ের জন্য ফল, জিলাপি আর ভালো ইফতার কিনে বাড়ি ফিরছিল। হঠাৎ পথে এক ক্ষুধার্ত বৃদ্ধ বলল, দাদু, আপনি খুব ক্ষুধার্ত। আমি ২ দিন ধরে কিছু খাইনি। যদি একটু খাবার দাও, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেবেন। বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না। আয়ান শেষ পর্যন্ত নিজের পুরো নিন। ইফতারটাই বৃদ্ধকে দিয়ে দেয়। তুমি আজ আমাকে যে খাবার দিলে, আল্লাহ নিশ্চয়ই তোমার এই দয়ার প্রতিদান দেবেন। মায়ের কথা মনে পড়লেও আয়ান শেষ পর্যন্ত নিজের পুরো ইফতারটাই বৃদ্ধকে দিয়ে দেয়। বাড়ি ফিরে মা জিজ্ঞেস করলেন, এত কষ্ট করিস কেন? ইফতার আনলি? আম্মু, আজ একটু কম বিক্রি হয়েছে তো তাই। আল্লাহ আমাদের দেখছেন বাবা। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ে। বাবা, আয়ান, ঘরে আছো তুমি? একটু বাইরে আসো তো। বাইরে সেই বৃদ্ধ, সাথে মসজিদের ইমাম। ইমাম সাহেব বললেন, এই ছেলে নিজের ইফতার অন্যকে দিয়ে দিয়েছে। এমন দয়া খুব কম মানুষের মধ্যে দেখা যায়। তুমি আজ প্রমাণ করেছ সত্যিকারের দয়া হৃদয় থেকে আসে। আজ থেকে তোমার মায়ের চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। ওইখানে যে বস্তুগুলো দেখছ, এগুলো তোমার, আর এইগুলোতে তোমার ইফতারের খাবার আর টাকা আছে। তোমরা ভালো থেকিও, আর কিছু দরকার হলে বলিও। আমরা যাই এখন। ধন্যবাদ। কিরে বাবা, কোথায় থেকে আনলি এতগুলো খাবার আর টাকা? আম্মু, এটা হলো আমার দানের ফল। দাঁড়াও, বোঝাচ্ছি। সে তার মাকে আগের সেই কথাগুলো বলে, আর এখন তারা সুন্দরভাবে রোজা পালন করে। এই গল্প থেকে শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, সত্যিকারের দান কখনো সম্পদের ওপর নির্ভর করে না, বরং হৃদয়ের ওপর নির্ভর করে। নিজে কষ্টে থেকেও যে অন্যের প্রয়োজনকে আগে রাখে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করেনি। মানুষের চোখ হেরিয়ে গেলেও ভালো কাজ কখনো আল্লাহর চোখ হেরিয়ে যায় না। তাই মনে রাখুন, অল্প দিয়েও বড় মানবতা দেখানো যায়, আর নিঃস্বার্থ দয়া একদিন অবশ্যই ফিরে আসে বহুগুণ হয়ে। এরকম ইসলামিক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখো। যদি তুমি এই ভিডিওতে সাবস্ক্রাইব করে লাইক করে দাও, তাহলে এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে আনবো ইনশাআল্লাহ। টার্গেট 1000 লাইক। তো আল্লাহ হাফিজ ভিউয়ার।